হাই ফ্রেন্ডস, প্রথমত সবাইকে জানাই মকর সংক্রান্তির প্রীতি ও শুভেচ্ছা। মকর সংক্রান্তি মানে আমরা বুঝি জয় অফ হারভেস্ট বা পিঠে পার্বণ, কিন্তু এটার অনেক ডিপ সিগনিফিকেন্স আছে, যেটা কিনা ভগবত গীতায় পুরো পরিষ্কার করে এক্সপ্লেন করেছেন প্রভু শ্রীকৃষ্ণ। তো চলুন একটু চট করে সেটা আমরা দেখে নিই। মকর মানে হচ্ছে একটি জোডিয়াক সাইন, রাশি বা কেপ্রিকন রাশি যেটাকে বলা হয়। তো এই সংক্রান্তির মানে আবার হচ্ছে ট্রানজিশন। তো এই দিনটা, মকর সংক্রান্তির দিনটা, সূর্য দেবতা মকর রাশিতে ঢোকেন, আর তার থেকে শুরু হয় ওনার নর্থওয়ার্ড জার্নি, যেটাকে আমাদের রিলিজিয়াস টার্মে বোঝানো হয় উত্তরায়ণ বলে, বা দ্য পাথ টু লাইট। তো এইবার এই যে ফেজটা, এটা আমাদের হিন্দুইজমে মানা হয় খুব সেক্রেট আর অসপিশিয়াস একটা ডে, আর স্পেশালি একটা ফেজ যেটা লাস্ট করে 6 মাস অব্দি। এইটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্টটা হচ্ছে এই দিনে পিতামহ ভীষ্ম সমাধি রাখেন। তার পরের পয়েন্টটা হচ্ছে যে এই দিনে মা গঙ্গা পৃথিবীতে উত্তীর্ণ হন। তাই জন্যই কিন্তু মকর স্নান গঙ্গায় সব থেকে হোলিয়েস্ট মনে করা হয়। আর যেটা হচ্ছে, যেটা আরেকটা পয়েন্ট, এই দিনে মহাপ্রভু চৈতন্যদেব, যিনি ছিলেন ইনকার্নেশন অ্যান্ড এম্বডিমেন্ট অফ রাধারানী অ্যান্ড শ্রীকৃষ্ণ, তো ওনার এই দিনে সন্ন্যাস নেওয়া হয় 24 বছর বয়সে। আর ওনার টিচিংস এর থ্রুতে আমরা জানতে পারি, বা গীতাতেও মেনশন করা আছে, যে এই মকর সংক্রান্তির থেকে আমাদের সবাইয়ের একটা স্পিরিচুয়াল জার্নি শুরু করা উচিত, যেই জার্নিটা শুধু লাইফের কমফর্ট আর লাইফের এনজয়মেন্টের বাইরে, যেই দিনটায় আমাদের গ্র্যাটিফিকেশন বোঝানো উচিত, যেই দিনটায় আমাদের হিউম্যান কাইন্ডকে সার্ভ করা উচিত, আর ডেডিকেশন ঈশ্বরের প্রতি বোঝানো উচিত। তো এইটা হচ্ছে রেলিভেন্স মকর সংক্রান্তির। আর কি এই দিনে কি কি আপনারা করতে পারেন সেটাও বলে দিই। একটা তো চান্ট আছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটা অবশ্যই চান্ট করবেন, লোককে কিছু দান করবেন, আপনাদের গ্র্যাটিফিকেশন জানাবেন ঈশ্বরের কাছে, ইউনিভার্সের কাছে। এইগুলো করুন, দেখবেন জীবন আরো কত সুন্দর হয়ে চলবে। তো চলুন, টাটা বাই, ভালো থাকবেন সবাই।